জানাই আপনাকে আরও একবার আপনারই নিজের চ্যানেল স্মার্ট দুনিয়াতে। আপনাদেরকে আজকেও সেই সুখবর দিতে চলেছি। হ্যাঁ, স্যালারি হাইক, ওয়েজেস হাইক, বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি সম্পর্কে। এবারে আমরা দেখে নেব কাদের ভাতা বাড়লো, কাদের বেতন বৃদ্ধি হলো, পুজোর আগে এই সুখবর কারা পেলেন। রীতিমতো প্রতিনিয়ত আমরা সরকারি কর্মচারীদের আপডেট দিয়ে থাকি। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি আপডেট পেতে। আপনাদেরকে জানিয়ে দেব এই যে আপডেট প্রকাশিত হয়েছে ভারতবর্ষের সব থেকে নামি দামি বিখ্যাত নিউজ পেপার hindustan-times.com-এর অনলাইন পোর্টালে, যেটা 29 সেপ্টেম্বর 2024 পাবলিশড হয়েছে, এবং এই মর্মে আপনারা একটা প্রতিবেদন পেয়ে যাবেন যে পুজোর আগেই বাড়ল কর্মীদের বেতন। সরকারি তালিকা ধরে জানুন কাদের পকেটে ঢুকবে কত। এই সুখবরটি আপনাদেরকে দিতে চলেছি। ডিটেলস অফ মিনিমাম ওয়েজ হাইকড বাই গভর্নমেন্ট। সরকারের তরফ থেকে বৃদ্ধি করা হয়েছে ন্যূনতম মজুরি। আপনাদেরকে জানিয়ে রাখবো উৎসবের মরশুমের আগেই বিভিন্ন খাতে ন্যূনতম মজুরি বৃদ্ধি করে দিয়েছে কেন্দ্র সরকার। নতুন মজুরির হার 2024 সালের 1 অক্টোবর থেকেই কিন্তু কার্যকর হয়ে যাবে। মাত্র আর 2-3 দিনের ফারাক। 1 অক্টোবর থেকেই কার্যকর হয়ে যাচ্ছে। ভোক্তা মূল্য সূচকের সাথে সামঞ্জস্য রেখেই এবং ন্যূনতম মজুরি বৃদ্ধি করে দিয়েছে কেন্দ্র সরকার। পুজোর আগে এই খবর প্রচুর শ্রমিকের মুখে হাসি ফোটাবে। সংগঠিত এবং অসংগঠিত মিলিয়ে এই মজুরি বৃদ্ধির জেরে বিপুল সংখ্যক শ্রমিক হয়ে যাবেন উপকৃত। কৃষিক্ষেত্রে এ অঞ্চলে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে 500 টাকা ধার্য করা হয়েছে। দারুণ সুখবর। এই খুশিতে অবশ্যই একটা লাইক হয়ে যাবে ভিডিওতে। আর বি অঞ্চলে সেটা করা হয়েছে 457 টাকা এবং সি অঞ্চলে করা হয়েছে 452 টাকা। অত্যন্ত ভালো সুখবর শ্রমিক বন্ধুদের জন্য। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে। এদিকে এ অঞ্চলে অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিকদের সুপারভাইজারদের ন্যূনতম দৈনিক মজুরি বাড়িয়ে 546 টাকা ধার্য করা হয়েছে। বি অঞ্চলে করা হয়েছে 502 টাকা এবং সি অঞ্চলে করা হয়েছে অদক্ষ শ্রমিকদের জন্য 462 টাকা। এদিকে কৃষিক্ষেত্রে দক্ষ কর্মী বা ক্লারিক্যাল পদে থাকা কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে করা হয়েছে 593 টাকা এ অঞ্চলে, আর বি অঞ্চলে করে দেওয়া হয়েছে 546 টাকা এবং সি অঞ্চলে করে দেওয়া হয়েছে 501 টাকা করে। এদিকে উচ্চ স্তরের দক্ষ কর্মচারীদের ন্যূনতম বেতন কত করা হয়েছে জানেন? এ অঞ্চলে করা হয়েছে 656 টাকা, বি অঞ্চলে করা হয়েছে 611 টাকা এবং সি অঞ্চলে করা হয়েছে 546 টাকা। তাছাড়াও কয়লা খনি ছাড়া অন্যান্য খনি খাতে মাটির ওপর অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরিও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, করা হয়েছে 526 টাকা। এদিকে ভূগর্ভে কাজ করা অদক্ষ শ্রমিকদের মজুরি বাড়িয়ে দিয়েছে, সেখানে করেছে 655 টাকা। এছাড়া অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিকদের সুপারভাইজারদের ক্ষেত্রে মাটির ওপরে ন্যূনতম দৈনিক মজুরি বাড়িয়ে 655 টাকা ধার্য করা হয়েছে। আর ভূগর্ভে যারা কাজ করেন যেমন খাদানের মধ্যে, খনির মধ্যে, তাদের ক্ষেত্রেও বাড়িয়ে করা হয়েছে 783 টাকা। অপরদিকে কয়লা খনি ছাড়া অন্যান্য খনি খাতে মাটির ওপর দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে দিয়ে 783 টাকা করা হয়েছে। এদিকে ভূগর্ভে কাজ করা দক্ষ শ্রমিকদের বেতন করা হয়েছে 912 টাকা। এছাড়া উচ্চ স্তরের দক্ষ কর্মীদের ক্ষেত্রে মাটির ওপরে ন্যূনতম দৈনিক মজুরি বাড়িয়ে 912 টাকা করে দেওয়া হয়েছে। ভূগর্ভে যারা কাজ করেন সেই সমস্ত কর্মীদের ক্ষেত্রে তা করা হয়েছে 1020 টাকা, অনেকটা বেড়েছে এক লাফে। এদিকে লোডিং এবং আনলোডিং সেক্টরে এ অঞ্চলের কর্মীদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধি করে 783 টাকা করা হয়েছে। বি অঞ্চলে লোডিং আনলোডিং কর্মীদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধি করে 655 টাকা করা হয়েছে। সি অঞ্চলের কর্মীদের জন্য সেটা বাড়িয়ে 526 টাকা করা হয়েছে। এদিকে নিরাপত্তা কর্মীদের অর্থাৎ অস্ত্রহীন ক্ষেত্রে এ অঞ্চলে ন্যূনতম দৈনিক মজুরি বেড়ে হয়েছে 954 টাকা, বি অঞ্চলে হয়েছে 868 টাকা এবং সি অঞ্চলে হয়েছে 739 টাকা। আর অস্ত্রসহ নিরাপত্তা কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম বেতন অঞ্চল হিসেবে করে দেওয়া হয়েছে এ অঞ্চলে 1035, বি অঞ্চলে 954 এবং সি অঞ্চলে 868 টাকা। সুপারভাইজারদের ক্ষেত্রে এ, বি, সি অঞ্চলে যথাক্রমে দৈনিক বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, করা হয়েছে 738, 655 এবং 526 টাকা। এদিকে নির্মাণ ক্ষেত্রে শ্রমিকরাও কিন্তু বাদ নেই, তাদের জন্য বেতন বৃদ্ধির খবর রয়েছে।
নির্মাণ ক্ষেত্রে এ অঞ্চলে যে সমস্ত অদক্ষ শ্রমিক কাজ করেন তাদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে 783 টাকা করা হয়েছে। বি অঞ্চলে করে দেওয়া হয়েছে 655 টাকা, সি অঞ্চলে করে দেওয়া হয়েছে 526 টাকা। আচ্ছা, এই অঞ্চলে যারা অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিক আছেন তাদেরও তো বেড়েছে, তাই না? তাদের বেড়ে সুপারভাইজারদের ন্যূনতম দৈনিক মজুরি হয়েছে 868, বি অঞ্চলে হয়েছে 739 এবং সি অঞ্চলে হয়েছে 614। তাছাড়া নির্মাণ ক্ষেত্রে দক্ষ যারা তাদের কতটা বাড়লো দেখে নিন। নির্মাণ ক্ষেত্রে দক্ষ কর্মী বা ক্লারিক্যাল পদে থাকা কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে 954 টাকা করে দেওয়া হয়েছে এ অঞ্চলের ক্ষেত্রে, আর বি অঞ্চলের ক্ষেত্রে করে দেওয়া হয়েছে 868 টাকা এবং সি অঞ্চলের ক্ষেত্রে করে দেওয়া হয়েছে 739 টাকা। এদিকে উচ্চস্তরের দক্ষ কর্মচারীদের ন্যূনতম বেতন 1035 টাকা ধার্য করা হয়েছে এ অঞ্চলে, বি অঞ্চলে ধার্য করা হয়েছে 954 এবং সি অঞ্চলে করে দেওয়া হয়েছে 868 টাকা। সব মিলিয়ে সমস্ত প্রকার দক্ষ অদক্ষ এ বি সি সমস্ত জন মিলিয়ে সমস্ত প্রকার শ্রমিকদের যে এই বেতন বৃদ্ধির খবর, এটা পুজোর আগে প্রত্যেকটা শ্রমিকের মুখে হাসি ফোটাবে বলেই মনে করা হচ্ছে। খুবই ভালো খবর। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।